5 থেকে 15 বছর শিশুদের গলার ভিতরে খুব সাধারণ, বিরক্তিকর কিন্তু খুব কষ্টদায়ক একটি রোগের সম্পর্কে আজকের এই আলোচনা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, টনসিলাইটিস অর্থাৎ টনসিলের প্রদাহ। এই টনসিলের প্রদাহ থেকে মুক্তির কিছু সহজ এবং কার্যকরী ঘরোয়া উপায় নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। গলায় ব্যথা, ঢোক গিলতে গিয়ে ব্যথা, গলার ভিতরে ফুলে যাওয়া, এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে আমার এই কার্যকরী টিপসগুলি খুবই সাহায্য করবে। টনসিলাইটিসের কারণ কি, তার লক্ষণগুলো কি কি, ঘরে বসে এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং কোন ডাক্তার দেখানো জরুরি, সম্পূর্ণ উত্তর আজকের এই ভিডিওতে। আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে জেনে নেব টনসিলাইটিসের কারণগুলি কি কি। টনসিলাইটিস বিভিন্ন কারণ হয়ে থাকে, তার মধ্যে সব থেকে বেশিরভাগই হয়ে থাকে ভাইরাস ঘটিত। কোনো কোনো ক্ষেত্রেও ব্যাকটেরিয়াস ঘটিতও এই টনসিলাইটিস হয়ে থাকে। 5 থেকে 15 বছর শিশুদের ক্ষেত্রে বেশিরভাগই ব্যাকটেরিয়াল টনসিলাইটিস দেখা যায়, অর্থাৎ ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য টনসিলের প্রদাহ হয়। কিন্তু যারা ইয়ঙ্গার এজ গ্রুপ, তাদের ক্ষেত্রে ভাইরাস ঘটিত টনসিলের প্রদাহ দেখা যায়। এছাড়া যারা ওল্ডার এজ গ্রুপ অর্থাৎ যারা বড়, তাদের ক্ষেত্রে বেশিরভাগই ব্যাকটেরিয়াল টনসিলাইটিস অর্থাৎ ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য টনসিলের প্রদাহ দেখা যায়। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ, যেমন খুব ঠান্ডা, দূষণ অথবা যার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, তাদের ক্ষেত্রে টনসিলের প্রদাহ দেখা দিতে পারে। এরপর আসবো টনসিলাইটিসের লক্ষণের ক্ষেত্রে। গলায় ব্যথা, ঢোক গিলতে অসুবিধা হওয়া, গলার ভিতরে ফুলে থাকা, মাথা ব্যথা, জ্বর, এই ধরনের টনসিলের লক্ষণ দেখা যায়। অর্থাৎ টনসিল প্রদাহ হলে এই ধরনের লক্ষণ আমরা দেখে বুঝতে পারি যে টনসিল হয়েছে। তার সঙ্গে ওরাল এক্সামিনেশনটা দেখেও আমরা বুঝতে পারি যে টনসিলাইটিস কমানোর কিছু দারুণ ঘরোয়া উপায় রয়েছে। চলুন ধাপে ধাপে জেনে নিই। 1 নম্বর, লবণ পানি দিয়ে গার্গেল অর্থাৎ লবণ পানি দিয়ে কুলকুচি করা। 1 গ্লাস গরম জল নেবেন, তাতে হাফ চামচ লবণ নেবেন, ভালো করে মিক্স করে সে গরম জল মুখের ভিতরে ঢেলে ভালো করে গার্গেল করুন অর্থাৎ কুলকুচি করুন। এটি দিনে 2 থেকে 3 বার অথবা সবচেয়ে বেশি হয় দিনে 3 বার যদি করে থাকেন, সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। সকালে একবার করলেন, দুপুরে একবার করলেন এবং রাত্রি ব্রাশ করার পরে ঘুমাতে যাওয়ার আগে একবার করে নিলেন। এতে প্রদাহ কমে, টনসিলের যে ফলাভাব সেটাও কমে। এছাড়া গলার ভিতরে জীবাণুমুক্ত করতে বিশেষ সাহায্য করে। 2 নম্বর, মধু এবং গরম জলের মিশ্রণ। মধুর মধ্যে প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার জন্য এটি ব্যথা নাশক হিসাবে কাজ করে, অর্থাৎ টনসিলের প্রদাহের জন্য যে ব্যথা হয় সেই ব্যথাকে দূর করতে সাহায্য করে। তার জন্য 1 গ্লাস গরম জলে 1 চামচ মধু মিশিয়ে প্রত্যেক দিন সকালের দিকে বা রাতের দিকে ঘুমাতে যাওয়ার আগের দিকে খাওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার টনসিলের ব্যথা কমবে। 3 নম্বর, গরম চা। এই চায়ের কথা বলা হচ্ছে আদা দিয়ে চা অথবা তুলসী পাতার চা। এই গরম চা এই যে গলার ভিতরটাকে খুব মোলায়েম রাখে এবং জীবাণুমুক্ত করতে সাহায্য করে। 4 নম্বর, স্টিম ইনহেলেশন অর্থাৎ বাষ্প নেওয়া, গরম বাষ্প নেওয়া। গরম বাষ্পটা কিভাবে আপনি নেবেন? একটা বাটিতে একদম গরম জল, যেখান থেকে বাষ্প বার হচ্ছে, তাতে হাফ চামচ বা 1 চামচ আপনি লবণ নিলেন এবং সবচেয়ে ভালো হয় লবণের সঙ্গে যদি 1 চামচ আপনি সোডা, যে খাবারের সোডা পাই আমরা, সেই খাবারের সোডাটা যদি মিক্স করেন সবচেয়ে ভালো হয়। তাহলে একটা বাটিতে একটা গরম জল, 1 চামচ লবণ এবং 1 চামচ সোডা মিক্স করে যে ভাপটা উঠবে, সেই ভাপটা নাকের মধ্যে টানুন। দিনে 2 থেকে 3 বার যদি এই স্টিম ইনহেলেশন করেন, তাহলে গলার শুষ্কতা, সর্দি কমাতে সাহায্য করে এবং যদি টনসিলাইটিসের পরে মাথা ব্যথা বা জ্বর থাকে, তাহলে সেই মাথা ব্যথা কমাতে সাহায্য করে এই স্টিম ইনহেলেশন। আমি যখন এই ধরনের টনসিলাইটিস অর্থাৎ গলার যে কোনো ইনফেকশন ঘটিত কোনো পেশেন্ট বা রোগী দেখি, তাদের ক্ষেত্রে বেশিরভাগই অ্যাডভাইস দিয়ে থাকি এই স্টিম ইনহেলেশন অর্থাৎ গরম বাষ্পর ভাবটা খুবই উপকারী, বিশেষ করে মাইগ্রেনের ক্ষেত্রে অনেকটা উপকারী হয়ে থাকে। 5 নম্বর, হলুদ দুধ। 1 গ্লাস গরম দুধের সঙ্গে হাফ চামচ হলুদ মিক্স করুন, রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে পান করুন। এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকার জন্য আপনার টনসিলের প্রদাহ এবং ব্যথা দুটোই কমাবে। 6 নম্বর, আপেল সাইডার ভিনিগার। 1 গ্লাস গরম জলে 1 চামচ আপেল সাইডার ভিনিগার মিক্স করুন এবং সেই মিশ্রণটা হয় খান, না হলে গরম
যেভাবে আপনি গরম জল দিয়ে গার্গল করেছিলেন সেভাবে আপনি গার্গল করুন। এতে মুখের ভিতরটা জীবাণুমুক্ত হয় এবং আপনার ব্যথা কমাতে সাহায্য করে। এই ঘরোয়া উপায়গুলি যতটা কার্যকর ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কিছু সতর্ক মানা। সতর্কগুলো কি কি? অতিরিক্ত ঠান্ডা খাবার খাবেন না, অর্থাৎ সেই ঠান্ডা খাবার থেকে আপনি এড়িয়ে চলবেন। অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলবেন। প্রচুর পরিমাণে জল খান, দিনে 3 থেকে 4 লিটার জল খাওয়ার চেষ্টা করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন। এছাড়া ভিটামিন সি আপনি সাপ্লিমেন্ট হিসাবেও নিতে পারেন। এবারে আসি শেষ প্রশ্নের উত্তরে, অর্থাৎ কোন ডাক্তার দেখানো জরুরি। এই টনসিলাইটিস অর্থাৎ টনসিলের প্রদাহ যদি 1 সপ্তাহের বেশি সময় ধরে থাকে, জ্বর এবং শ্বাসকষ্ট হয়, তাহলে অবশ্যই একজন ইএনটি অর্থাৎ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো জরুরি। টনসিলের প্রদাহ থেকে মুক্তির সহজ এবং কার্যকরী ঘরোয়া উপায় নিয়ে এই ছিল বিশেষ আলোচনা। আশা করছি আমার এই টিপসগুলি আপনার উপকারে আসবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এখানে শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।